বাংলাদেশ মিয়ানমার সীমান্ত এখন যেন এক বিস্ফোরণের অপেক্ষায় থাকা বারুদের স্তূপ। ওপারে রাখাইন রাজ্য দখল করে নিয়েছে আরাকান আর্মি, আর এপারে বাংলাদেশের সীমান্তে চলছে জেলেদের অপহরণ, গুলি, ভয়, ভীতি। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে প্রশ্ন উঠেছে, এ কি তবে নতুন যুদ্ধের শুরু? 2017 থেকে 2025 পর্যন্ত পুরো 8 বছর কেটে গেল। রোহিঙ্গাদের প্রত্যাবর্তন তো হয়নি, বরং সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 13 লাখেরও বেশি। সীমান্তে উত্তেজনা, ভেতরে শরণার্থী সংকট, আর বাহিরে চীন, ভারত, আমেরিকার প্রতিযোগিতা, সব মিলিয়ে বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে ইতিহাসের এক কঠিন সমীকরণে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি কেবল এসব সহ্য করবে নাকি পাল্টা জবাব দেবে? আর যদি দেয়, তাহলে কি সত্যিই রাখাইন দখলের মতো ভয়াবহ পদক্ষেপের দিকে যেতে হবে বাংলাদেশকে? প্রিয় দর্শক, আজকের পর্বে এসবের বিশ্লেষণ থাকছে, পাশাপাশি আলোচনা করব আরাকান আর্মি হঠাৎ এত শক্তি বাড়ল কেন, সীমান্তে বাংলাদেশের কেন সতর্ক কিন্তু নীরবতা পালন করছে, রোহিঙ্গাদের প্রত্যাবর্তন কি আদৌ সম্ভব, রাখাইন দখলে আলোচনা কতটুকু বাস্তব, কতটা বিপজ্জনক। তো চলুন শুরু করা যাক। পৃথিবীতে যত উদ্বাস্তু বা দেশহীন মানুষ আছে, তাদের 4 ভাগের 1 ভাগ এখন বাংলাদেশে। 13 লাখের রোহিঙ্গা শুধু কক্সবাজারেই, আর এর বাহিরেও ছড়িয়ে ছিটিয়ে আছে আরও অনেকে। 2017 সালে মিয়ানমার সেনাবাহিনীর দমন পীড়নের মুখে এসব রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়েছিল মানবিক কারণে। সে সময়ে আন্তর্জাতিক মহলের প্রশংসা কুড়িয়েছিল বাংলাদেশ, কিন্তু 8 বছর পর আজ সেই মানবিকতা বোঝায় পরিণত হয়েছে রাজনৈতিক ও নিরাপত্তা সংকটে। আন্তর্জাতিক সহায়তা ক্রমেই কমছে, বিশ্বশক্তির মনোযোগ ধীরে ধীরে অন্যত্র সরে যাচ্ছে, অথচ খাদ্য, স্বাস্থ্য, চিকিৎসা সবকিছুর চাপ এখন বাংলাদেশের কাঁধে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে এখন শুধু উদ্বাস্তু সমস্যাই নেই, যুক্ত হয়েছে নিরাপত্তার হুমকি। রাখাইন রাজ্যে কার্যত আরাকান আর্মির দখলে। ভারী অস্ত্র, ড্রোন, ট্যাঙ্ক মোতায়েন করে তারা সীমান্তকে সামরিক ঘাঁটিতে পরিণত করেছে। বাংলাদেশের জেলেদের অপহরণ করে এখন প্রায় এসব ঘটনা ঘটছে। গেল কিছুদিন শতাধিক জেলে অপহরণের শিকার হয়েছেন। এটি নিছক কাকতালীয় নয়, বরং এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ, যেন বোঝানো হচ্ছে তারা এখন রাখাইনের নিয়ন্ত্রক। বাংলাদেশ সীমান্তে বিজিবি ও সেনা মোতায়েন বাড়লেও প্রশ্ন থেকেই যায়, এভাবে আর কতদিন? যদি আরাকান আর্মি আরও ভেতরে ঢুকে পড়ে, তাহলে কি করবে বাংলাদেশ? কি হবে বাংলাদেশের? প্রিয় দর্শক, চলুন একটু জানার চেষ্টা করি এই রাখাইন কেন আন্তর্জাতিক অঙ্গনে এত গুরুত্বপূর্ণ। বলা হয় রাখাইন রাজ্য এখন আন্তর্জাতিক প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু। চীন বহু আগেই এখানে অবস্থান শক্তিশালী করেছে। তাদের তেল, গ্যাস পাইপলাইন, গভীর সমুদ্র বন্দর সবকিছুই দক্ষিণ পশ্চিম এশিয়ার কৌশলগত করিডোর। রাখাইন হারলে চীনের বিনিয়োগ বিশাল এক ধাক্কা খাবে। ভারত চালাচ্ছে কালাদান প্রকল্প, কলকাতা থেকে সরাসরি উত্তর পূর্ব ভারত প্রবেশের রাস্তা তৈরি করেছে। এ পথে বাংলাদেশকেও একেবারেই পাশ কাটানো সম্ভব হচ্ছে। আর আমেরিকা চায় রাখাইন হয়ে নতুন ভূরাজনৈতিক খেলার মাঠ। তাদের লক্ষ্য একটাই, চীনকে ঘিরে ফেলা। আরাকান আর্মি যদি শক্তিশালী হয়, তবে মিয়ানমারের ভেতরে দিয়ে আমেরিকা সহজেই নতুন করিডোর তৈরি করতে পারবে। অর্থাৎ আরাকান আর্মি কেবল স্থানীয় বিদ্রোহী নয়, বরং বিশাল এক শক্তির ছায়া তাদের পেছনে রয়েছে।
এবার আসি, আরাকান আর্মির এমন বাড়াবাড়িতে বাংলাদেশ কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না? অনেকে বলছেন বাংলাদেশের উচিত রাখাইন দখল করা, কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। রাখাইন দখল মানে প্রথমত আন্তর্জাতিক আইন ভঙ্গ করা, দ্বিতীয়ত চীন, ভারত, আমেরিকা 3 দেশের প্রতিযোগীদের মধ্যে জড়িয়ে পড়া, তৃতীয়ত আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি তৈরি হওয়া। আর সেজন্যই বাংলাদেশ হিসেব কষেই চলছে। সরাসরি যুদ্ধ নয়, বরং সীমান্ত রক্ষায় কড়া ব্যবস্থা ও আন্তর্জাতিক মহলে কূটনৈতিক চাপ তৈরি করার পথেই হাঁটছে বাংলাদেশ। প্রিয় দর্শক, চলুন এবার একটু রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জটিল সমীকরণের পত্রটা দেখে আসি। রোহিঙ্গারা চায় ফিরতে, তারা চায় নাগরিকত্ব আর নিরাপত্তা। মিয়ানমার সরকার এখন কার্যত ভেঙে পড়ছে। রাখাইন রাজ্য আরাকান আর্মির হাতে, সেখানে শর্তহীন প্রত্যাবাসনের পরিবেশ একেবারেই নেই। ভারত কখনোই বাংলাদেশের পাশে দাঁড়ায়নি, চীন সবসময় ভারসাম্য রেখেছে, ফলে 8 বছরেও একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো যায়নি। আরেকটি জটিলতা হলো রোহিঙ্গা শিবিরের ভেতরে সশস্ত্র সংগঠনের উত্থান। আরসা, আরএসও, আরাকান রোহিঙ্গা আর্মি সব এখন একজোট হওয়ার চেষ্টা করছে। আন্তর্জাতিক সংকট গবেষণা গ্রুপ জানিয়েছে 4 ব্রাদার্স অ্যালায়েন্স নামে একটি নতুন জোট তৈরি হয়েছে। প্রায় 3 থেকে 5 হাজার রোহিঙ্গা যুবককে যুদ্ধের জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ধর্মীয় ভাষণ, প্রতিশোধের ডাক আর স্বাধীনতার স্বপ্ন দেখিয়ে তাদের উদ্বুদ্ধ করা হচ্ছে। বাংলাদেশ সরকারিভাবে তাদের কোনো সহায়তা করছে না, বরং কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আরসা প্রধানকেও গ্রেপ্তার করেছে বাংলাদেশ। এখন দেশের মানুষ প্রশ্ন তোলেন, তবে বাংলাদেশের সামনে বিকল্প পথ কি হতে পারে? কূটনৈতিক বিশ্লেষকদের পরামর্শ, এখন থেকে ক্রমাগত কূটনৈতিক চাপ অব্যাহত রাখতে হবে। সীমান্তে সেনা ও নিরাপত্তা আরও বাড়াতে হবে। রোহিঙ্গা শিবিরগুলোতে যে অশান্তি তৈরি হচ্ছে সেগুলোর নিয়ন্ত্রণ করতে হবে। আন্তর্জাতিক দাতাদের আবারও সক্রিয় করার উদ্যোগ সরকারকেই নিতে হবে। তবে এটা বলা যত সহজ, রোহিঙ্গা সংকট তত দ্রুত সমাধান হচ্ছে না। এজন্য প্রয়োজন ধৈর্য, কৌশল আর আন্তর্জাতিক সমর্থনের। সীমান্তে এখন গর্জন করে আরাকান আর্মি। কক্সবাজার, টেকনাফ আতঙ্কে দিন কাটাচ্ছে মানুষ। শরণার্থী শিবিরগুলিতে তৈরি হচ্ছে নতুন অস্থিরতা, আর এর মাঝেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে এক অনিশ্চিত ভবিষ্যতের সামনে। বাংলাদেশ কি যুদ্ধের পথে যাবে, নাকি কূটনৈতিক মঞ্চে লড়বে? রাখাইন কি কখনো রোহিঙ্গাদের জন্য নিরাপদ আশ্রয় হবে, আর বিশ্ব কি কেবল নীরব দর্শক হয়েই থাকবে? আজকের প্রতিবেদন শেষ করছি এই প্রশ্নগুলো দিয়ে, যার উত্তর হয়তো খুঁজতে হবে পুরো দক্ষিণ এশিয়া, পুরো বিশ্বকেই। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আপনার ভাবনা জানতে চাই আমরা। নিশ্চয়ই আমাদের জানাবেন কমেন্ট করে। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ অ্যাক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।